আমার ছোট বাসায় কি আছে কি না আছে সেটা দেখাবো তোমাদের সাথে। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি মৌ বলছি। তো বন্ধুরা তোমাদের সাথে তো কথা আমি অনেক বলি, আর তার সাথে আছে কিন্তু আমার কিউট কিউট সোনামণিরা। তো কথা না বলিয়া চলো আমি আমার রুমগুলো দেখাই। দরজা খোলার সাথে সাথে চোখে পড়বে আমাদের জুতা রাখার র্যাক, যেহেতু বাইরে থেকে এসে তো আগে জুতাই খুলতে হবে। তো কথা না বাড়িয়ে চলো সামনের দিকে যাওয়া যাক। আর সামনে আছে একটি কিউট মাসে, এতটা সুন্দর দেখতে। যদি সে রেড কালার হতো তাহলে আরো ভীষণ ভালো লাগতো, কিন্তু সে ব্লু কালার। সে এতটা সুন্দর, আর এখানে রোদ পড়াতে সে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তো কথা না বাড়াই, মাঝে মাঝে তো আমি আমার মাস্টার নামটাই ভুলে যাই। তো তোমরা কে কে জানো এই মাস্টার আসল নাম কি, শেষে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা চলো দেখা যাক আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুমে ঠিক কে কে আছে। সবার যেমন জিনিসপত্র থাকে আমাদেরও আছে, হ্যাঁ একটু কম আছে বা একটু বেশি আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। একটি ডাইনিং টেবিল, ফ্রিজ, আরো এক্সট্রা টেবিল, আর আছে কিছু সোফা, তাও পুরাতন আছে। এখানে একটি সিঙ্গেল খাট, আর আছে একটি টেবিল। যেহেতু এগুলো কেন আছে জানেন, এখানে আমার ভাই থাকে যার জন্য এগুলো আছে। হ্যাঁ রুম আমাদের তিনটা, তারপর ও কেন ড্রয়িং রুমে থাকে সেটাই বলবো। তো চলো আরো কিছু কিছু রুম আছে সেটা দেখাই। আর আমাদের জানালার ওপাশে আছে আমাদের একটি কলেজ, আমাদের না সবারই। আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুম তো দেখলে তো তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবে বন্ধুরা। তো চলো এবার একটি অন্য রুমে যাওয়া। আমি আগে কেন এই রুমে আসলাম, এই রুমটায় আগে আমার ভাই থাকতো, রুমটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। যেহেতু ও এখন ডাইনিং রুমে থাকে মানে ড্রয়িং রুমে থাকে, এই জন্য এই রুমটা সম্পূর্ণ খালি বলেও ভুল হবে। এখানে অনেক জিনিসপত্র আছে যেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, আর যেহেতু বেশিরভাগ জিনিসপত্র এখানে আমাদের জামা কাপড়ই থাকে, যেহেতু এটা সম্পূর্ণ খালি বলা যায় এটা একটা স্টোর রুম। তো রুমটাতে কে কে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর রুমটাতে কিন্তু আমার একটা কিউট কিউট সোনামণি আছে, আর সেটা কি বলো তো, সেটা কিন্তু আমার ধলা। ও সম্পূর্ণ ধলা হলেও আমি মাঝে মাঝে ওকে কেলটু বলে রাখি, যেহেতু সম্পূর্ণ ওকে আদর করে রাখি। আর অতটা সুন্দর এতটা কিউট যে ওকে আদর না করে তো থাকাই যায় না। আর খরগোশটার কথা তো অনেক বললাম। তো চলো আগে দেখে আমু কি কি রান্না করলো। আমু কিন্তু এখানে পিঠা, তারপর পায়েস আর সিমাই রান্না করছে, যেহেতু এখন আজকে বাসায় বহুত মেহমান আসবে। আচ্ছা তোমরাও কি আমাদের বাসায় আসতে চাও? তাহলে জলদি জলদি কমেন্টে জানাও। এইবার চলো দেখি আমাদের অন্য আরেকটি রুমে, যেহেতু এই রুমটার ভিডিও তোমরা সবসময় দেখো, আমি তো সবসময় এই রুমটাতে থাকি। আর আমার মিষ্টি মেয়ের মিষ্টি একটা দোলনা আছে, দোলনাটা এত সুন্দর, আর আমি সেটাকে সবসময় সুন্দরভাবে সাজিয়ে রাখি, আর দেখতেও আমার খুবই ভালো লাগে। তোমরা তো জানোই আমি আমার মেয়েকে দেখাবো না, আর ও এখন ঘুমিয়ে রয়েছে। তো বন্ধুরা আমাদের তো সম্পূর্ণ ঘরগুলো দেখানো হয়ে গেছে। হ্যাঁ তবে আরো একটি ঘর আছে, তোমরা কিন্তু দেখতেই থাকো। যেহেতু আমার বেশিরভাগ ভিডিও এই রুমটাতে করা, সুতরাং এই রুমটাতে তোমরা দেখেছো। তো চলো এবার আম্মু বাইরে কি কি করছে সেটা দেখি। তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে অনেক মেহমান আসবে, আর এই কারণে আম্মু অনেক ব্যস্ত, যার জন্য রান্নাঘরটা দেখাবো না। তবে আমার যেটা ছোট রুম আছে সেটা দেখাবো। এখানে আম্মু কিন্তু মুরগির মাংস কেটে রেখেছিল, আর আমি একটু আগে ভাত খেয়েছি, যার জন্য এখানটাতে ভাত তরকারি আছে। এবার চলো আমার ছোট একটা রুম, যেহেতু ওখানে আমার থাকা হয় না, যার জন্য তেমন কিছু নেই রুমটাতে। তবে যা আছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুবই ভালো লাগে। অন্যান্য রুমের তুলনায় আমার রুমটা খুবই ছোট, যার জন্য তেমন কিছু নেই। একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর দুইটা টেবিল আছে। দুইটা টেবিল কেন আছে জানেন, আমি একটু এক্সট্রা পড়ালেখা করি। যদিও এটাকে বিশ্বাসই করবে না, কারণ আমি তো এখন পড়ছি না। তো বন্ধুরা এটা কিন্তু ছিল আমার ঘর, ছিল কেন বলছি, কারণ এখন তো আমি আমার আম্মুর রুমে শিফট করে। যাই হোক না কেন বন্ধুরা, আমি আমার সম্পূর্ণ ঘরটা দেখিয়েছি, আর ঘরে কি কি আছে সেটাও দেখাচ্ছি। হ্যাঁ তবে একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আমাদের রান্নাঘর। যেহেতু আমি আগেই বলেছি আজকে মানুষ আসবে, এই কারণে আম্মু খুবই রান্নায় বান্নায় ব্যস্ত, আর রান্নাঘরটা খুবই এলোমেলো। অন্য একদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো আমার এই ভিডিওতে তোমরা যারা যারা আমাকে পছন্দ করো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না।